তো সবাই ভালো আছি সবাই। তখন অসাধারণ ট্রেনিং দিয়ে গেল সাদ্দাম। তো সাদ্দামের জন্য একটা বিপ্লব হবে এবং আজকে আমাদের যে সব সিনিয়র যারা যে বন্ধু সব রহমান রবিগুল এদের জন্য একটা বিপ্লব হওয়া দরকার। কাজের মাঝে একটা বন্ধুদের স্বাগত করে কিভাবে গালাগালি একই না একে অপরের সঙ্গে আনএথিক্যালি ইয়ার্কি মেরে লাঠি মারামারি করে ল্যান্ড মারামারি করে একই না। আজকে স্মার্ট ওয়ার্ল্ড এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে একটা বন্ধুকে ওয়েলকাম করে, যেটা আজকে ভারতবর্ষের প্রত্যেকটা ইয়াং জেনারেশন দেখে আর এটাই ভাবে যে কাজ নিয়ে এরকম আমরা দিয়ে সঙ্গে। তো যাই হোক, আমরা এরকম লাঠি আজকের এখানে একটা অসাধারণ ট্রেনিং নেওয়ার জন্য বলেছি। তবে ভালো মতো বুঝতে হবে এই অসাধারণ ট্রেনিং নেওয়ার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। কারণ সাকসেসফুল মানুষ আর ফেলিওর মানুষের মধ্যে ডিফারেন্স কি থাকে বলছে, সাকসেসফুল মানুষ যখন কোনো কাজ মানে স্টার্ট করে তারা যে এক্সাইটমেন্ট নিয়ে শুরু করে, ফেলিওর মানুষ তার থেকে অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে শুরু করে। ভালো ব্যাপারটা বুঝবে, সাকসেসফুল মানুষ যে এক্সাইটমেন্ট নিয়ে কোনো কাজ শুরু করে, ফেলিওর মানুষ তার থেকে অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়েই শুরু করে। কিন্তু ফেলিওর মানুষ কেন ফেলিওর হয়? কারণ ফেলিওর মানুষরা তাদের যত এক্সাইটমেন্ট নিয়ে কাজটা শুরু করে তত তাড়াতাড়ি আবার এক্সাইটমেন্টটা পড়ে যায়। বলো কি বললাম? দ্যাটস ওয়াই ও ফেলিওর। কিন্তু সাকসেসফুল মানুষরা ও যা এক্সাইটমেন্ট নিয়ে শুরুয়াত করে এন্ড পর্যন্ত ওই এক্সাইটমেন্ট থেকে যায়, এর জন্য সাকসেসফুল হয়ে যায়। বলো কি? তো আজকের এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যে টাইম আছে, 1 ঘন্টা টাইমটা যা কিছু আমি শেখানোর চেষ্টা করবো, তো আমি প্রত্যেকের কাছে রেসপন্স চাইবো। যদি রেসপন্সটা ঠিকঠাক আসে তাহলে আমার পক্ষে সম্ভব পুরো সাবজেক্টটা সঠিকভাবে ডিসকাশন করা। পারবো সবাই? কারণ অনেকের ঠান্ডা লাগছে, তো আমার মনে হয় হল ট্রেনিং হওয়া উচিত এসি বন্ধ করে দিয়ে। কিন্তু এটা হল যেহেতু, তো অনেক সপ্তাহে একদিন আসে সবাই, অনেকের ঘুমায় না, ঠিক মতো ঘুমাতে আসে, তাই কি না? আছে তো যে সারাদিন বাড়িতে ঘুমাতে পারছি না, চলে একদিন হলে ঘুমিয়ে আসি, তো ঘুমাতে আসে। আর অনেকে মনে হয় এটা যে আজকে এখানে এসছি মানে আমাকে এখানে কিছু নিয়ে যেতে হবে। আমি কালকে একটা অফিসে ট্রেনিং দিচ্ছিলাম, সেই অফিসে নেয়ার অ্যাবাউট 70 থেকে 80 জন বসেছিল। তো এই 80 জনের মধ্যে ফ্যান চলছিল না। ইভেন ওখানে বসে থাকা প্রত্যেকটা ছেলে ট্রেনিং দিচ্ছিল, ওটা বিশাল এক্সাইটমেন্ট ছিল। আর ওই ট্রেনিংটা ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা ট্রেনিং এ চলাকালীন ওই 1-1.5 ঘন্টায় আমার পুরো শরীর ঘামে ভিজে যায়, সবাই ভিজে যায়, কিন্তু 1-1.5 ঘন্টা এটা ফিল হয়নি যে আমার খুব গরম হচ্ছে। কেন কি ওখানে যে একটা মহল ছিল, যা কিছু আমি ডিসকাশন করছিলাম প্রত্যেকটা ছেলে বাই হার্ট শুনছিল, বাই হার্টে বুঝছিল এবং সঠিকভাবে রেসপন্সটাও ঠিকভাবে করছিল। তো যাই হোক, আজকের এই 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইমে ঠান্ডা হোক গরম হোক ওটা থেকে লাভ নেই। এই 1-1.5 ঘন্টা আজকে যে প্ল্যাটফর্মে চলে এসেছি, 1-1.5 ঘন্টা আমাকে এমন কিছু শিখে নিতে হবে যাতে জীবনের ফেলিওর মানুষদের মধ্যে যাতে না হতে হয়। কারণ কি দেখে না, সাকসেসফুল মানুষরা এদের কাছে কি থাকে, নলেজের পাওয়ার থাকে, নলেজ থাকে প্রচুর। তো আমাকে নলেজটা দিতে হবে। কারণ কি দেখে না, আমরা এমন একটা সোসাইটিতে আপব্রিঙ্গিং হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, যে সোসাইটি আমাদেরকে শেখায়নি জীবনে কিভাবে টপ অফ দ্য টপ হতে হয়, যে সমাজ আমাকে শেখায়নি কেন নাম্বার 1 হতে হবে, যে সমাজ আমাকে শেখায়নি যে কেন অনেক টাকা রোজগার করতে হবে, এইগুলো কোনোদিন শেখায়নি। তাহলে ওইরকম একটা সোসাইটিতে বিলং করেছিলাম, যে সোসাইটি সবসময় কম্প্রোমাইজ করতে শিখিয়েছে, সবসময় স্বপ্নগুলোকে মেরে বাঁচতে শিখিয়েছে। আর ওই সোসাইটিতে উঠে আসার পরে ওখান থেকে মানুষগুলো একটাই জিনিস ছিল, ওদের মধ্যে কি, ওর জীবনে একটাই খিদা ছিল না, নলেজ নেওয়ার খিদা ছিল না, শেখার খিদা ছিল না, জানার খিদা ছিল না, শুধু একটাই জানতো যে আমি তো সবই জানি। হ্যালো, কথা হচ্ছে স্বর্ণ। তো আজকে এই ট্রেনিং থেকে আমাকে নলেজ দিতে হবে। কারণ দেখে আমি বললাম যে আমরা জানি স্মার্ট ভ্যালু নাম্বার 1 প্ল্যাটফর্ম, কিন্তু স্মার্ট ভ্যালু নাম্বার 1 প্ল্যাটফর্ম কেন? আজকে এখানে আমরা বসে আছি, আমরা জানি স্মার্ট ভ্যালুতে এসছি মানে আমরা সাকসেসফুল হবো গ্যারান্টেড। কিন্তু সাকসেসফুল হবো গ্যারান্টেড কেন? বাইরে যে মানুষগুলো চাকরি করছে, কাজ করছে, তারা জীবনে লাক্সারি লাইফ মেনটেন করতে পারবে না, এটা বলছি, কিন্তু জানা দরকার এটা কেন। হ্যাঁ কি না? আজকে আমাদের জানতে হবে যে স্মার্ট ভ্যালু কেন এত কনফিডেন্সের সঙ্গে বলছে যে স্মার্ট ভ্যালুতে পাওয়া যাবে একটা ছেলে যে আগামী দিনে সাকসেসফুল হবে গ্যারান্টেড। এর অনেকগুলো উদাহরণ যদি বলা যায়, জল জ্যান্ত উদাহরণ কি, আজকে এই স্টেজে যে মানুষগুলো আছে যারা আছে তারা কারা?
আজকে এই স্টেজে ট্রেনিং দেয় বিক্রম দা, এই স্টেজে ট্রেনিং দেয় রাহুল দা, তাহলে এই মানুষগুলো কারা? এই মানুষগুলো অলরেডি স্মার্ট ভ্যালিতে কোটিপতি হয়ে গেছে। তার মানে একটা আমরা নিজের চোখে থেকে দেখছি আর নিজের চোখে থেকে একটা জিনিস বিশ্বাস করছি যে আজকে স্মার্ট ভ্যালি থেকে সাকসেসফুল হওয়া যায়। কিন্তু আরো একটা জিনিস আমাকে জানতে হবে যে আমাকে চোখে দেখলাম একটা, আবার একটা আমাকে খাতা কলমে দেখতে হবে। বলটা কি বললাম? খাতা কলমও দেখতে হবে যে কি করে একটা মানুষ সাকসেসফুল হয়। কিন্তু এটা দেখা যাবে তোমাকে এটা দেখতে হবে যে বাইরের একটা মানুষ যে চাকরি করে সেই মানুষটা সাকসেসফুল হয় না কেন। বলছে আজকে ভারতবর্ষের মুখে 95% মানুষ, 95% মানুষ বলে কি ফেলিওর, সাকসেসফুল হয় না, সাকসেসফুল না। এই 95% মানুষ এদের কি জীবনে ইচ্ছা নেই যে আমরাও জীবনে লাইফ ভালো লাক্সারি লাইফ এনজয় করি? ইচ্ছা হয় না? এদের ইচ্ছা হয় না যে আমার একটা ভালো গাড়ি থাকুক? ইচ্ছা হয় না? ইচ্ছে ভালো? এরা জানে না যে এরা চায় না যে আমাদের পকেটে ব্যাংক ব্যালেন্স থাকুক, আমার পকেটে টাকা থাকুক? হ্যালো, চাই না? চায়। কিন্তু এরা এই 95% মানুষ এরা পায় না কেন? তাহলে 5% মানুষ সাকসেস করে, 5% মানুষ এরা জীবনে সব পায়। এরা চায় এবং পায়, কিন্তু এরা চায় তাহলে পায় না কেন? যেটা আমরা অনেকে জানি যে এরা চায় পায় না কেন, কারণ হলো এরা যে রাস্তাটা যে ওয়েতে হাঁটছে সে ওয়েটা হলো রং। হ্যাঁ, আমি যদি মনে করি শিয়ালদা যাবো, তো শিয়ালদা যাওয়ার জন্য আমাকে শিয়ালদাকে আমি ট্রেন ধরতে হবে। হ্যাঁ কি না? আমি যদি নামখানাকে আমি ট্রেন ধরে আর বলি শিয়ালদা যাবো, সম্ভব? সম্ভব না। তো এই 95% মানুষ এরা যে ওয়েট আছে ওয়েটা রং। কেন রং? এটাও জানতে হবে। আর 5% মানুষ যে ওয়েট আছে এই ওয়েটা হলো রাইট ওয়ে, এটাও কেন সেটাও জানতে হবে আমাকে। তাহলে বলছে 95% মানুষ যে কনসেপ্টে আছে যে ওয়েট আছে সেটা রং কেন? বলছে এরা দুজনে দৌড়ায় একটাই রাস্তা, যে রাস্তায় জানে এরা যে ইনকাম যদি আমাকে করতে হয় তাহলে আমাকে টাইম আর আমাকে কোয়ালিটি দিতে হবে। এটা 95% মানুষ এটাও জানে, আবার 5% মানুষ এটা জানে আমাকে যদি ইনকাম যদি করতে হয় তাহলে টাইম কিন্তু কোয়ালিটি আমাকে দিতে হবে। তাহলে বড় কিন্তু এই 95% মানুষ এরা বোঝে কত, বলে না চিন্তা ভাবনা ছোট। চিন্তা ভাবনা, আমি একটা গল্প শুনেছিলাম দাদার কাছ থেকে। তো দাদা বলছিল গল্পটা এরকম ছিল যে একটা সমুদ্রে থাকা একটা ব্যাঙ লাফাতে 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 একদিন একটা কুয়োতে পড়ে যায়। লাফিয়ে চলছিল, টাঙাতে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে একটা কুয়োর মধ্যে পড়ে যায়। তো কুয়োর মধ্যে পৌঁছে যখন পড়ে যায় তখন কুয়োতে ছিল আরো একটা ব্যাঙ, তার সঙ্গে পরিচয় হয়। তাহলে ভয় পাচ্ছি। তো কুয়োর যে ব্যাঙের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়, তো কুয়োর ব্যাঙটা ওকে জিজ্ঞাসা করছে তুমি কোথায় থাকতে আর কোথা থেকে এসছো? তো সমুদ্রের ব্যাঙটা বলছে আমি সমুদ্রে ছিলাম আর সেখান থেকে যেতে যেতে হঠাৎ করে কুয়োর মধ্যে পড়ে গেছি। তো ব্যাংকটা কুয়োর ব্যাংকটা বলছে তাই, কিন্তু সমুদ্র কিরকম? তো তখন ওই সমুদ্র ব্যাংকটা বলছে সমুদ্র বিশাল বড়। তখন কুয়োর ব্যাংকটা বলছে তাই, কত বড়? সমুদ্র ব্যাংকটা বলছে সমুদ্র ব্যাংক বলছে বিশাল বড়, হাত ছড়িয়ে দিয়ে বলছে এত বড়। তো কুয়োর ব্যাংকটা যখন হাসছে আর বলছে তুই কত বড়? আরো বড়, যা দেখা যত করতে আরো বড়। বলছে না অনেক বড়, অনেক বড়। তখন লাস্টে রাগ বলে কুমার ব্যাংকটা বলছে আরে পুরো দুনিয়াটা তো পুরো এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, এর থেকে বড় সমুদ্র কোথায় করে? কথা ছিল না? ওর কাছে ওই কুয়ো যত বড় অত বড়ই সমুদ্র, খুব বেশি অত বড়ই হবে, ওর থেকে বড় সমুদ্র হতে পারে না। কেন? চিন্তা ভাবনা হয় না, বুঝে পারল। একটা গ্রামে বসে থাকে একটা ছেলে, গ্রামের কালচার বড় হয়েছে, সেই ছেলেকে যদি বলা যায় একটা গাড়ির দাম 1.5 কোটি টাকা, একটা গাড়ির দাম 2 কোটি টাকা, কি বলবে? তোমরা কি বলবে? আসবে না? হ্যাঁ, আজকে তোমরা যেন কিছুদিন আগে আমাকে অমিত স্যার গরিব করে, জানিস সবাই?
তো আমার কিছু বন্ধুরা রাস্তা মানে বাইরে ঢুকছি তখন আমাকে জিজ্ঞাসা করছে, বলছে স্ত্রী দেখলাম ভিডিও দেখছিলাম, তোকে দেখলাম স্ত্রী তোকে এরকম ঘড়ি দেখাচ্ছে, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আরে ঘড়ির দাম ভাই কত হবে, ওটা নেই 200 টাকা হোক বা 300 টাকা হোক, তো এরকম দেখানোর কি 200-300 টাকা কিনি। তাহলে কত দিয়ে জন্য খুব বেশি হলে 1000 টাকা নেই হবে, তো 1000 টাকার একটা ঘড়ি দেখানোর কি আছে? ঘড়ি গিফট করেছে, ঘড়িটা 1000 টাকার ঘড়িতে আর কি আছে? আমি বললাম না রে পাগলা, ঘড়ি দেখায়নি, আমার হাত দেখা ছিল যে আমার হাতটা উঁচু করে আমি এরকম না বলে আমি যে বলতাম, আরে সারা তুই জানিস ঘড়িটার দাম কত? 1000 টাকা, 1,10,000 টাকা নিয়েছে ঘড়িটা। বল এবার কি বলবো ওরা? কি বলবে? এটাই বলবে বুঝে গেছে কি খেয়েছিস, দেখি তোর মুখটা শুয়ে দেখি মালটা আমি খেয়েছিস নাকি, দেখো না বলবে না। তার মানে ওই যে সমাজের ওই যে মানুষগুলো, অ্যাসোসিয়েশন যে মানুষগুলো, ওদের কালচারাল এটা, ওরা জীবনে জানে না যে একটা ঘড়ির দাম কত হতে পারে হায়েস্ট, একটা গাড়ির দাম হায়েস্ট হতে পারে কত, একটা ড্রেস কোড কত দাম হতে পারে জানে না। ওদের কাছে যদি তুমি বলতে যাবে এইগুলো, একটাই কথা বলবে কি খেয়েছিস, দিয়ে জন্য বিশ্বাস করবে? করবে না। তার মানে এই 95% মানুষ এরা ছোট থেকে জানে এটা, যদি আমি ইনকাম করি, কত ইনকাম করবো, খুব বেশি হলে 10,000, 20,000, 20,000, 30,000, 40,000 দিয়ে জন্য, হ্যাঁ কিনা? আর ওরা এটাই জানে যদি আমি 10,000 বা 20,000 টাকা ইনকাম করি, এই ইনকাম করার জন্য আমাকে 10 ঘন্টা টাইম দিতে হবে, 10 ঘন্টা টাইম দিতে হবে, এবং আমার কোয়ালিটি মিনিমাম এইচএস পাস তো থাকতেই হবে। এইটা এই প্রসেসে এবার ওরা কি করে, একটা জিনিস দৌড়ায় যে আমাকে এই ইনকাম যদি বাড়াতে হয় তাহলে কোয়ালিটি বাড়াতে হবে। আর কথা শেষ হয় কেন কি, যে 30,000 ইনকাম করে, সে 30,000 ইনকাম যে করে সেও 10 ঘন্টা করে টাইম দেয়, আবার এর কোয়ালিটি কি আছে, এই কোয়ালিটিটা সিএ থাকে বা ম্যানেজমেন্ট থাকে। তার মানে আমাকে জানতে হবে এটা যে 10,000 ইনকাম করছে তার পড়াশোনা এইচএস, আবার 30,000 ইনকাম করছে তার কোয়ালিটি দিয়ে। আবার তুমি জানো 5% মানুষ এরা মনে মনে ভাবছে কি, এরা মনে ভাবছে যে এই এগুলো সেম, এরা যে 10,000 ইনকাম করছে, 10,000 ইনকাম ও 10 ঘন্টা টাইম দেয়, আর এর পড়াশোনা কি আছে, এইচএস আছে। আবার এটাও জানে যে 30,000 বা 50,000 ইনকাম করছে, তার কাছে কি আছে, তার কাছে সেম, সে 10 ঘন্টা পর টাইম দেয়, আর তার কাছে কোয়ালিটি আছে কি, এবার ও বুঝতে পারছে যে আমার যদি ইনকামটা বাড়াতে হয় তাহলে আমাকে একটা না দুটো ভয়েস কোয়ালিটি, আদারওয়াইজ টাইম, দুটো জিনিস বাড়াতে পারি। এটা কে বলছে? এই 5% মানুষ। আর 95% মানুষ যেহেতু নলেজ কম, এর জন্য কি হচ্ছে, এর একটা জিনিস মনে মনে হবে যে টাইম আমি বাড়াতে পারবো না, আমাকে শুধু ট্যালেন্ট বাড়াতে হবে, ইনকাম বাড়াতে হবে। তাহলে তার মানে যার নলেজ যত বড় হবে, তত দূর পর্যন্ত যেতে হয়েছে, তত দূর পর্যন্ত দেখতে পাবে, হ্যাঁ কিনা? তার মানে এই 95% মানুষ এরা জীবনে এটা ভাবে না যে টাইমটাকেও বাড়ানো যায়, টাইমটাকেও বাড়ানো যায়। কেন? কারণ কি টাইমটা বাড়ানো যায় এটা তারাই ভাবে যারা রাইট প্ল্যাটফর্মে, সঠিক প্ল্যাটফর্মে আছে, যারা সায়েন্সটাকে বিলিভ করে। তাহলে বুঝতে পারলে সবাই? তাহলে আমাকে এটা জানতে হবে যে 95% মানুষ এরা জীবনে রং ওয়েতে জীবনটা কাটায়, আর এর জন্য এরা অন্ধকারে থেকে থাকে, অন্ধকারে থাকে, এরা জীবনে খেয়ে পড়ে বেঁচে স্বপ্নগুলো মেরে মেরে বাঁচতে হয়। তাহলে বলতে পারছি আর 5% মানুষ এরা সঠিক প্ল্যাটফর্মে দৌড়ায়, আর এরা জানে আমাকে ইনকামটা যদি বাড়াতে হয় তাহলে আমাকে ট্যালেন্ট যদি বাড়াতে না পারছি, ডিগ্রি যদি না বাড়াতে পারছি, কোনো অসুবিধা নেই, সাথে আমাকে টাইমটাকে বাড়াতে পারলে হ্যালো বলতে পারছি। তাহলে আমাকে জীবনে 5% মানুষের মতো হওয়া উচিত না 95% মানুষের মতো হওয়া উচিত? যদি আমি বলছি না 5% মানুষ হতে হবে, তাহলে 5% মানুষ যদি হতে হয়, এরা যে কনসেপ্টের সঙ্গে দৌড়াচ্ছে, এদের কনসেপ্ট একই হবে কোনোদিন?
তাহলে এরা যে কনসেপ্টে দৌড়াচ্ছে, এদের কনসেপ্টের মধ্যে অনেক অনেক ভুল আছে, কিন্তু এই কনসেপ্টে যে যারা দৌড়াচ্ছে সেটাকে বলা হয় রাইট প্ল্যাটফর্ম বা রাইট কনসেপ্ট। যে কনসেপ্টে বলা হয় কি টাইম কম্পাউন্ডিং কনসেপ্ট। এবার দেখে নাও, বলছি এই কনসেপ্টের মধ্যে একটা মন্ত্র আছে কি, বলছি টাইম যদি কম্পাউন্ডিং করা যায় দুভাবে করা যায়। এক নম্বর হলো কি কাউকে হেল্প করে, আর বলছে আরেকটা নম্বর কি বলছে, 2 নম্বর কি বলছে কাউকে জব দিয়ে বা চাকরি দিয়ে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ইয়ে জানো, কিন্তু তারাই এটা জব দিতে পারে যারা অলরেডি কি টাকা ইনভেস্ট করে, কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে পারে। বলবার কি জন্য সেটা সাধারণ ছেলে মেয়েদের পক্ষে সম্ভব নয়, কিন্তু সাধারণ মানুষের পক্ষে এটাও সম্ভব হেল্প করা। তাহলে আমার কথা বলতে পারছি না বাবাকে, কিন্তু সাধারণ মানুষরাও এই জায়গাটা আসতে পারে না, হেল্প চাইলেও করতে পারে না। কারণ আমি যদি কাউকে উপকার করব, আমি চাইলেও মানুষকে উপকার করতে পারবো না যদি আমার অ্যাটিটিউড ঠিক না থাকে। তাহলে আমার কথা বলতে পারছি না? তার মানে জানতে হবে আমাকে যে আমি যদি 5% মানুষদের মতো হতে চাই আর টাইম কম্পাউন্ডিং কনসেপ্টে যদি আমি কাজ করতে চাই, তাহলে সেখান থেকে আমাকে যদি সাকসেসফুল হতে হয়, দুটো অপশন আছে। হয় আমাকে হেল্প করতে হবে, আদারওয়াইজ আমাকে কাউকে চাকরি দিতে হবে। কিন্তু কাউকে চাকরি দেওয়ার মতো অকাল আমার নেই, কিন্তু আমি একটা জিনিস করতে পারবো, সেটার নাম হলো হেল্প। কিন্তু এই হেল্পটাও সবাই করতে পারবে না। যাদের মধ্যে অ্যাটিটিউডের প্রবলেম, তারা জীবনে মানুষকে উপকার করতে পারে না, হেল্প করতে পারে না। হ্যালো বদবাসী, তুমি দেখে নেবে এরকম অনেক মানুষের এরকম আছে, টাকা আছে, টাকা পকেট ভর্তি টাকা, কিন্তু সামনে একটা মানুষ তার করছে না খেতে মারা যাচ্ছে, ওখান থেকে 10 টাকা দিয়ে 100 টাকা দিয়ে হেল্প করে না। কেন? বিকজ অফ অ্যাটিটিউড। আচ্ছা তুমি দেখে এরকম অনেক জায়গায় অনেক বিয়ে বাড়ি আছে, কোটিপতির বিয়ে বাড়ি, কোটিপতিদের ফ্যামিলি বিয়ে বাড়ি। আজকে আর এই জিনিসগুলো আমি একটা শেয়ার করলে বুঝতে পারবে, এখানে অনেক ছেলে আছে যারা ক্যাটারিং কাজ করতে যায়। ক্যাটারিং অর্থাৎ ওখানে কি হয়, মানে বড় বড় মানে যেখানে বিয়ে বাড়িতে সেখানে কি হয়, খাওয়া দাওয়া করানোর জন্য কিছু লোক লাগে। হ্যালো বলো, কি বললাম? তো 200 টাকা বা 300 টাকা রোজে একটা ছেলে সেখানে কাজ করতে যায়, আর ওখানে ওদেরকে এমন ভাবে মানে নিজ চোখে দেখা হয়, ওখানে নিজ চোখে দেখে। এবং কি হয়, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট আলাদা জিনিস, আর যারা কাজ করছে, যারা ওখানে কাজ করতে গেছে, ওদের জন্য খাবার দাবার আলাদা। বিয়ে বাড়ি খাবার প্রচুর বেশি হয়েছে, তোমার চোখের সামনে ডেনে ফেলে দেবে বা তোমাকে দেবে না। ইয়ে তো চাইলে হেল্প করবে না। এই টাকা এক্সচেঞ্জ হয়েছে, 1000 টাকার লোক পুঁজি দিয়েছে, তো কাউকে দিয়ে দেয়নি। কেন দিয়ে দেয়নি? আমরা জীবনে স্মার্ট মানি থেকে সাকসেসফুল হতে চাইছি, টাইম কম্পাউন্ডিং কনসেপ্টে কাজ করতে চাইছি, কিন্তু টাইম কম্পাউন্ডিং কনসেপ্টে কাজ করতে গেলে আমাকে হেল্প করতে হবে। কিন্তু এই হেল্পটাও আমি তখনই করতে পারবো যদি আমার অ্যাটিটিউড ঠিক থাকে। এর জন্য বলা হয় স্মার্ট ওয়ে থেকে সাকসেসফুল হতে গেলে তোমাকে অ্যাটিটিউড ঠিক করতে হবে। হ্যালো বদমাশি, তোমাকে সঠিক চিন্তা ভাবনা ঠিক করতে হবে, অ্যাটিটিউড ঠিক করতে হবে। কারণ জীবনে তোমার অ্যাটিটিউড যেমন হবে, তোমার দ্বারা কর্ম তেমন হবে। তোমার অ্যাটিটিউড যেমন হবে, তোমার দৃষ্টিশক্তি তেমন হবে। আর তোমার অ্যাটিটিউড যেমন হবে, তোমার ভবিষ্যৎ তেমন হবে। যে তো নয় কিনা? তাহলে আমাকে আগে অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ এটা বোঝে না যে অ্যাটিটিউড মিনস কি। অ্যাটিটিউড মানে এই অ্যাটিটিউড মানে দেখার দৃষ্টিভঙ্গি, দেখার চিন্তা ভাবনা। আজকে যদি আমি অনেকে মনে মনে হবে যে কেন জীবনে সাকসেসফুল হবো, আরে ভাই তোর বাড়িতে তোমার বাবা মা এত কষ্ট করে তোমাকে মানুষ করেছে, এত কষ্ট করে তোমাকে এখন দুবেলা দুপুরে খাওয়া দিচ্ছে, আর তুমি এখনো পর্যন্ত বাইরে শুয়েছে পায়ের উপর পা দিয়ে মোবাইল ঘাঁটছো, রিলস দেখছো। এটা তোমার অ্যাটিটিউডের প্রবলেম নয়? এই সময় তোমাকে দেখা উচিত যে আমার বাবাটা কত কষ্ট করছে, আমার জীবনে কিছু করতে হবে এই বাবার জন্য। আমার মা এত কষ্ট করছে, আমার মায়ের জন্য জীবনে কিছু করতে হবে, এটা দেখা উচিত। তাহলে আমার বোঝাতে পারছি? তাহলে আজকে এইটা মানুষ দেখতে পারে না, অন্ধ হয়ে থাকে। আমি এরকম দেখেছি, এমন দেখেছি বাবা রাজমিস্ত্রি কাজ করে, আর ছেলে কি করছে, গার্লফ্রেন্ডের বার্থডে পার্টি করছে। বাবার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গার্লফ্রেন্ডের বার্থডে পার্টি করছে।
ওই ছেলেটার লজ্জা লাগেনি একবারও যে আমার বাবা এই রোদে রাজমিস্ত্রি কাজ করে, 500 টাকা রোজে কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, এত কষ্ট করে ঘাম জড়ায়, ওই বাবার পকেট থেকে 500 টাকা যেন 1000 টাকা দিতে গিয়ে কষ্ট হয় না, কষ্ট হলে দ্বিধাবোধ হয় না, বিকজ অফ কি প্রবলেম অ্যাটিটিউড। আমি এই ইন্ডাস্ট্রিতে যখন আসতে কিছু জায়গায় যখন এসেছিলাম, আমার মনে আছে এই দিনগুলো, যে দিনগুলো আমি জীবনে কোনোদিন ভুলবো না, জীবনে কোনোদিন ভুলবো না। অনেক প্রবলেম, অনেক কষ্টের মধ্যে থেকে বড় হয়েছি, ছোটবেলা থেকে গরিবি দেখেছি, গরিবি কাকে বলে, একটা গরিব মানুষের জিন্দগি কেমন হয় দেখেছি, ফিল করেছি গরিব মানুষগুলো। ওই গরিবী জিন্দগি থেকে উঠে আসছি, আর ওই সময় আস্তে আস্তে যখন ট্রেনিং গুলো পাই, আর ট্রেনিং গুলো ডাইরেক্টলি অবজার্ভ করি, কারণ যেটা আগে থেকে কেউ স্মরণ করায়নি, আগে থেকে কেউ নড়েই দেয়নি। আমার মা হয়তো অন্য কারো বাগানে কাজ করতো, 200 টাকা 100 টাকা বা 50 টাকা রোজে, আমার বাবা কাজ করতে পারতো না, বাড়িতে বসে থাকতো। আমি এই জিনিসগুলো দেখতাম, কিন্তু ওই সময় আমার বন্ধুরা এসে ধরে দেয়নি যে ভাই তোর বাড়িতে এই প্রবলেম, তোকে ইনকাম করতে হবে, ধরিয়ে দেখায়নি। আমার এই বাবা মা কত কষ্ট করে ইনকামটা করে, বাবা কত কষ্ট করে ইনকাম করে, এটা কোনোদিন কেউ বুঝিয়ে দেয়নি, ফিল করায়নি। মাস্টার মশাই বলতো ভালো করে পড়াশোনা কর, চাকরি পাবি, আমাকে 500 টাকা মাইনে দিয়ে ভালো করে পড়াশোনা কর, চাকরি পাবি, মাস্টার মশাই বলতো। বন্ধুরা বলতো চল আজকে আড্ডা মারি, বন্ধুরা বলতো চল একটা সিনেমা দেখে আসি, বন্ধুরা বলতো চল একটা প্রেম করি, বিভিন্ন জিনিস, কিন্তু কেউ আমাকে অবজার্ভ করায়নি যে আমাকে পিতা মাতার জন্য কিছু না কিছু জীবনে করতে হবে। কিন্তু আমি জীবনে প্রথম দিন যদি স্মার্ট ভ্যালুতে চলে আসি, ওই স্মার্ট ভ্যালুতে প্রথম দিন থেকে আমাকে কিছু বুঝিয়ে আর না বুঝিয়ে একটা জিনিস ফিল করিয়েছে যে তোমাকে অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। তোমার বাবা মা এত কষ্ট করছে, ওদের জন্য কিছু জীবনে করতে হবে। ওই দিনের মাথা খুলছে, ব্রেনটা তারপর থেকে খুলছে, তারপর থেকে দেখতে শুরু করেছি। তুই বিলিভ করবে না, একটা সময় আমি মাকে টাকা দিতে 10 টাকা দাও, 20 টাকা দাও, না দিলে উল্টো পাল্টা ঝামেলা করতাম। কিন্তু যেই দিন থেকে আমি ট্রেনিং গুলো পেয়েছি, সেই দিনের পর থেকে আমার মাকে টাকা চাইনি। কিন্তু অনেক কষ্টের পর একদিন মাকে আমি 50 টাকা দিয়েছিলাম, বা এই মা 50 টাকা দিয়েছে তো আমাকে, কিন্তু মা 50 টাকা দিতে গিয়ে আমি মায়ের হাতটা রেখে ফেলে দিলে মায়ের পায়ে। আর ওই দিনের পর থেকে আমি মাকে 50 টাকাটা আমি নেওয়ার পরেও পুরো 10 থেকে 15 দিনের মধ্যে 50 টাকা ছিল, কিন্তু 50 টাকা আমাকে এরকম সাহস হয়নি যে আমি এটা খরচা করবো। কেন? কারণ কি এটা অবজার্ভ করিয়ে, ফিল করিয়েছে। আমাকে এরকম মনে হয়েছে ট্রেনিং থেকে আমি চলে গেছি, তোমাকে বিজনেস করতে ইচ্ছে হচ্ছে না, রাত্রেবেলা চলে যাও, বাবা মা ঘুমাচ্ছে, রাত্রেবেলা গভীর রাতে ওঠো, ঘুম থেকে ওঠো, আর উঠে ওই সুইচের লাইটটা জ্বালাও, আর জ্বালিয়ে বাবার মায়ের মুখের দিকে তাকাও, 10 মিনিট তাকিয়ে থাকো, কোনো ট্রেনিং লাগবে না, কিচ্ছু লাগবে না, স্মার্ট ওয়ার্ক করার নতুন জেদ তৈরি হয়ে যাবে। আমি বলছি এখানে বসে থাকা প্রত্যেকটা ছেলেরা যদি এটা যদি ফিল করে, এটা যদি দেখতে চায়, আমার মনে হয় তার পরের দিন থেকে ওই দিন ওখানে দাঁড়িয়ে কাঁদবে যে এই মা আর এই বাবা এরা জীবনেই আজকে রাত্রেবেলা ঘুমাচ্ছে, কালকে সকালবেলা উঠে কি করবে না করে পুরো প্ল্যানিং সেট করা আছে। আর এরা জীবনে কার জন্য করবে? আমার বাবা এত প্রত্যেক দিন কাজ করছে, মা প্রত্যেক দিন কাজ করছে। একটা শাড়ি আগের বছর দিয়েছিল, আজকে সেই শাড়িটাও পরে আছে, 1 বছর হয়ে গেছে। আমার বাবার একটা জামা ছিঁড়ে গেছে, সেলাই খুলে গেছে, দর্জিটাতে রিপু করে নিয়ে পড়ছে। কেন? কারণ টাকাটা ইনকাম করে নাই, টাকা ইনকাম করছে জমাচ্ছে কার জন্য? ছেলে মেয়েদের জন্য, বিয়ের জন্য। তাহলে যেই বাবা মা জীবনে সারা জীবন সব সুখ শান্তি সব কিছু উজাড় করে দিয়েছে সেই ছেলে মেয়ের জন্য, আর আমরা যদি সেই ছেলে মেয়ে হয়ে যদি কুলাঙ্গার হই, তাহলে আমাদের মধ্যে মানে খারাপ নথি বা কাটা হতে পারে না। হ্যাঁ কি না? ইয়ে স্বর্ণ জীবনে তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে, এগুলো অ্যাটিটিউডের মধ্যে পড়ে, এই অ্যাটিটিউড গুলো চেঞ্জ করতে হবে, দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। স্মার্ট ভ্যালুতে চলে আসতে অনেক ছেলেমেয়েদেরকে দেখেছি, অনেক ছেলেমেয়েদেরকে দেখেছি জীবনে কি করবো দাদা, স্মার্ট ভ্যালুটা করতে হবে। আর স্মার্ট ভ্যালু করতে হবে কেন? কারণ গাড়ি হবে, বাড়ি হবে, এই জন্য স্মার্ট ভ্যালু করতে আসে। এই গাড়ি বাড়ির জন্য মহতে স্মার্ট ভ্যালু চলে আসে, আর গাড়ি বাড়ির জন্য আমাদের স্মার্ট ভ্যালু চলে আসার পর ট্রেনিং গুলো শোনে, আর ট্রেনিং এ অ্যাটিটিউড চেঞ্জ করানো হয়, ট্রেনিং এ এটা বোঝানো হয় জীবনে কেন সাকসেসফুল হওয়া দরকার, আর এটা বোঝাতে এটা ফিল করানো হয় যে আমার পিতা মাতা কত কষ্ট করে মানুষ বড় করেছে, আমাদেরকে জীবনে কিছু রিটার্ন করতে হবে। আর এইটা শুনে বাড়ি যায়, এইটা শুনে বাড়ি যায়। আমি আজকে এই কথাগুলো বললাম না, এখানেও অনেকে আছে যারা আজকে স্কুলে বাড়ি যাবে আজকে, কিন্তু বাড়ি যাওয়ার পরে কি ভাববে? বাড়ি যাওয়ার পর
বাড়ি যাওয়ার পর তুমি স্মার্ট ভ্যালু কি শিখেছো, বাড়ির লোক অত শত বোঝে না, কিন্তু বাড়ির লোক গেলে মা তোমাকে এটাই বলবে, আমার ছেলে কোনো না কোনো কাজ করছে, তার মানে ইনকামও করছে, বাবা কিন্তু টাকা দেয়। হ্যাঁ কিনা, বলবে না বলবে না? হ্যাঁ বলবে। বা এরকম তোমাকে বলবে যে আমাকে ফ্যামিলিতে 500 টাকার দরকার, 500 টাকা, এই 500 টাকার দরকার। এই 500 টাকার জন্য তোমার মা তোমাকে চাইবে যে বড় করেছি, পড়াশোনা করেছি, খাইয়েছি, এবার অসাধারণ প্ল্যাটফর্ম স্মার্ট ভ্যালু পেয়েছি। হ্যাঁ, স্মার্ট ভ্যালুতে পেয়ে গেছিস, স্মার্ট ভ্যালুতে কাজ করছিস, তার মানে ইনকাম করছিস, তাহলে ইনকাম করছিস মানে 500 টাকাটা দে। আর বলা কি যতদিন তুমি ইনকাম করছিলে না ততদিন কিন্তু তোমার জায়গা দিয়ে চাইতো, কিন্তু টাকা তোমাকে চাইনি। কেন চাইনি? কারণ ছেলে টাকা দেবে করতে গিয়ে এই জন্য। কিন্তু আজকে তুমি স্মার্ট ভ্যালুতে এসছো, স্মার্ট ভ্যালুতে এসছো, তোমাকে চাইবে 500 টাকা। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে আমরা স্মার্ট ভ্যালু থেকে 500 টাকার জন্য ইনকাম করার জন্য এসেছি, না আমাকে সাকসেস পাওয়ার জন্য এসেছি। হ্যালো, সাকসেস পাওয়ার জন্য এসেছি। আজকে স্মার্ট ভ্যালু থেকে গাড়ি বাড়ি কেনার জন্য এসেছি, না 10 টাকা ইনকাম করার জন্য এসেছি? হ্যাঁ, তুমি যদি মনে করো যে স্মার্ট ভ্যালুতে ইনকাম করতে এসেছি, তাহলে বলবো ভুল। তুমি স্মার্ট ভ্যালুতে এসছো স্বপ্ন পূরণ করার জন্য। হ্যাঁ কিনা? আমি আগের দিন একটা ছেলেকে কোশ্চেন করেছিলাম, স্মার্ট ভ্যালুতে কেন এসছো? তো ছেলেটা বলছে স্মার্ট ভ্যালু থেকে আমি ইনকাম করতে এসেছি। আমি বললাম ইনকাম করতে এসছো না স্বপ্ন পূরণ করতে এসছো? বলছে না, স্বপ্ন তো অবশ্যই পূরণ করতে এসেছি, কিন্তু ইনকাম না করলে স্বপ্ন পূরণ হবে করতে গিয়ে। হ্যালো, কথা দিয়ে জানো, ইনকাম না করলে স্বপ্ন পূরণ হবে করতে গিয়ে। আমি বললাম স্বপ্ন পূরণ যারা করে তারা আলাদা, আর ইনকাম যারা করে তারা আলাদা। তুমি কোথায় এসছো? তো ছেলেটা মনে মনে আমার সিয়ানা ছেলে, তো আমার দিকে তাকিয়ে হাসছে, বিজিট করে হাসছে, আর বলছে কি বলছো দাদা, স্বপ্ন পূরণ করতে গেলে ইনকাম তো করতেই হবে। উইদাউট ইনকামে কেউ স্বপ্ন পূরণ করতে পারে? তো আমি ওকে একটা ছোট এক্সাম্পল দিলাম। আমি বললাম মুকেশ আম্বানি ইনকাম করে তো, স্বপ্ন পূরণ করছে, এজন্য স্বপ্ন পূরণ করছে, ইনকাম করছে, স্বপ্ন পূরণ করছে। আবার তুমি চলে যাবে কোনো রেস্টুরেন্টের সামনে বা কোনো একটা হোটেলের সামনে চলে যাবে, দেখবে একদল বয়স্ক মানুষরা ভিক্ষা করছে, 10 টাকা করে দিচ্ছে, ওরাও ইনকাম করছে। হ্যালো, বলছে না বলছে না? যে ভিখারি একদিনে 800 টাকা 1000 টাকা চোখ বন্ধ করে ইনকাম করছে, চোখ বন্ধ করে 800 টাকা 1000 টাকা ইনকাম করছে, তাহলে ও ইনকাম করছে। আবার মুকেশ আম্বানি ইনকাম করছে, তাহলে মুকেশ আম্বানি ইনকাম করে গাড়ি কিনছে, তাহলে ভিখারি ইনকাম করে গাড়ি কিনতে পারছে না? ইনকাম যদি আলটিমেট হয়, ইনকামটা করতে হবে যদি আলটিমেট হয়, তাহলে ভিখারিটা গাড়ি কিনতে পারছে না কেন? তখন ছেলেটা চুপচাপ হয়ে গেছে। আমিও এটাই বোঝালাম, জীবনে যারা স্বপ্ন পূরণ করে তাদের ইনকাম করার স্টাইল স্ট্র্যাটেজি সব আলাদা। ওরাই 500 টাকার জন্য দৌড়ায় না, 100 টাকার জন্য দৌড়ায় না, ওরা স্বপ্ন পূরণ করার জন্য দৌড়ায়, ওর জন্য লটস অফ ইনকামের জন্য দৌড়ায়। আর যে ইনকামের জন্য দৌড়ায় সে 1 টাকা ইনকাম হলেও 1 টাকার জন্য আগে দৌড়ায়। তাহলে আমি স্মার্ট ভ্যালুতে এসেছি স্বপ্ন পূরণ করার জন্য, 500 টাকা ইনকাম করার জন্য না। এবার স্বপ্ন যদি পূরণ করতে হয়, আমাকে এটা জানতে হবে, স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে আমাকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেতে নাও, যারা স্বপ্ন পূরণ করে তারা মিনিমাম সেই প্ল্যাটফর্মে 10 বছর দিয়ে দেয়। হ্যাঁ কি না? তুমি দেখে নাও যে সিঙ্গিং প্ল্যাটফর্ম, অ্যাক্টিং প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্মে দেখে নাও, সেখান থেকে একটা ছেলে বা একটা মেয়ে তার স্বপ্নগুলোকে সে পূরণ করেছে, তার জন্য তাকে সেই প্ল্যাটফর্মে মিনিমাম 10 বছর তাকে দিতে হয়েছে। হ্যালো, বলছি তার মানে আমাকে জানতে হবে এটা। স্মার্ট ভ্যালু আমাকে প্রথম দিন থেকে বলে দিয়েছে যে তোমাকে যদি স্মার্ট ভ্যালু থেকে ভালো স্বপ্ন যদি পূরণ করতে হয়, তাহলে তোমাকে 10 বছর না, অ্যাটলিস্ট 3 to 5 ইয়ার্স তোমাকে সেখান থেকে দিতে হবে। হ্যালো, বলছি 3 থেকে 5 বছর। এটা তোমাকে বুঝতে হবে। এটা দুনিয়ার সব প্ল্যাটফর্ম, এটা
1 বছর 2 বছর 3 বছর টাইম দিতে হয়। সে এক বই ইনকাম করে 10,000 টাকা স্যালারি ইনকাম করার জন্য তাকে 1 বছর দিতে হয়। সে 20,000 টাকা ইনকাম করতে চাইছে, তাকেও অ্যাটলিস্ট 2 বছর ফ্রিতে দিতে হয়। সে 30,000 টাকা ইনকাম করার জন্য দৌড়াচ্ছে, তাকেও অ্যাটলিস্ট 3 বছর দিতে হবে। হ্যাঁ কি না? ইয়ে কেন অনেকে বলে কেমন তুমি চলে যাও একটা যে সেলাইয়ের কাজ শিখতে যাচ্ছে, সেই ছেলেটা ওই শিখতে যাবে 1 বছর